তো নমস্কার বন্ধুরা, অর্ণমিল টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো। অবশ্যই সেটা হচ্ছে ভোটার রিলেটেড টপিক, তবে এসআইআর নয়। তো ভোটার রিলেটেড এত ইম্পর্টেন্ট টপিকটা কি বন্ধুরা? আপনারা জানেন যে আমরা সাধারণত ভোটারের যে সমস্ত কাজকর্ম, যেগুলো নাম তোলা বা কোনো কিছু কারেকশান করা, কোনো চেঞ্জেস বা কারোর নাম বাদ দেওয়া বা কোনো জায়গায় শিফটিং করা, তো এগুলো সাধারণত অনলাইনে অ্যাপ্লাই করেই আমরা করে থাকি। তো একটা জিনিস আপনারা এতদিন খেয়াল করবেন সবাই যারা অনলাইনে আর কি কাজগুলো করি, যখন আমরা করতে যাই বা যখন ফর্ম ফিল আপ করতে যাই তখন দুটো অপশান চাই। ফার্স্টে একটা হচ্ছে আপনি নিজের জন্য করছেন না অন্য কোনো ভোটারের জন্য করছেন। তো নিজের জন্য যখন সিলেক্ট করছেন তখন ডাইরেক্ট ফর্ম খুলে যাচ্ছে, যখন সিলেক্ট করছেন অন্য কোনো ভোটারের জন্য করছেন তখন তার ভোটার আইডি বা এপিক নাম্বারটা চাইছে। তো এইখানেই হচ্ছে সমস্যা। তো ইলেকশন কমিশনের কাছে এরকম কিছু ইনফরমেশান বলতে পারেন বা কমপ্লেন বলতে পারেন, এরকম কিছু গেছে যেগুলো হচ্ছে যেটা কি যে কোনো মানুষ চাইলে যে কোনো ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে, কোনো ডেটা মডিফিকেশান করে দিচ্ছে, কোনো জায়গা থেকে কোনো জায়গায় শিফটিং করে দিচ্ছে, তো বা ভোটার বুঝতে পারছে না। তো এই যে ফলস অ্যাক্টিভিটি, এটাকে আটকানোর জন্যে বা এটাকে রেস্ট্রিক্ট করার জন্যে ইলেকশন কমিশন নতুন একটা প্রসেস নিয়ে এসছে। আপনারা যারা এই কাজগুলো করেন বা অনলাইনে যারা কাজগুলো করেছেন তারা জানেন যে ভোটারের ফর্ম ফিল আপ করার সময় না শুরুতে কোনো ওটিপি চায়, না সাবমিটের সময় কোনো ওটিপি চায়, মানে যে ভোটারের আর কি কাজ হচ্ছে তার কাছ থেকে। তো এখন কি করেছে, অন্যান্য যেসব ফর্ম ফিল আপগুলো আমরা করে থাকি তো সেখানে কি হয়, ওটিপি আসে, ওটিপি বসালে তবে গিয়ে বাকি প্রসেস হয়, আদারওয়াইজ হয় না। তো ভোটারের ক্ষেত্রেও কিন্তু এখন সেই জিনিসটাই ইলেকশন কমিশন করতে যাচ্ছে, যেটা হচ্ছে কি আধার সাইন অথেন্টিকেশন। মানে যখন আপনি ফর্ম ফিল আপ করতে যাবেন বা করবেন তখন আপনার কাছ থেকে ওটিপি চাইবে। মানে কার কাছে ওটিপি চাইবে? যে ভোটারের কারেকশান বা যে ভোটারের কাজ করতে যাচ্ছেন সেই ভোটারের আধারের সাথে লিঙ্ক ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি বসালে তবে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। ইভেন সাবমিট করার সময়ও ওটিপি চাইবে। এতে করে কি হবে, অন্য কেউ কোনো ভোটারের নিজের ইচ্ছায় কোনো কিছু চেঞ্জেস করা বা কোনো ডিলিশন করা, নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া, এই জিনিসগুলো করতে পারবে না। তার কারণ ওটিপি না আসলে কাজ হবে না। এইবার এখানে একটা বিষয় হচ্ছে যে এরকম প্রচুর মানুষ আছে যাদের আধার কার্ডের সাথে প্রপারলি ফোন নাম্বার লিঙ্ক নেই, বা আধার কার্ডের সাথে আগে যে ফোন নাম্বারটা লিঙ্ক ছিল সেই ফোন নাম্বার কোনোভাবে ব্লক হয়ে গেছে, কোনোভাবে সেই সিমটা খারাপ হয়ে গেছে, তো সেটার সেই ফোন নাম্বারের কোনো এক্সিস্টেন্স নেই। তো সেই রকম যদি কেস হয়ে থাকে আর ইলেকশন কমিশন যদি এই প্রসেসটাই চালু করে, তাহলে কিন্তু সেই ভোটারকে কিন্তু প্রবলেমে পড়তে হবে। তার কারণ কি, ওটিপি ছাড়া যেহেতু এখানে কোনোভাবে কিছু কাজ হবে না, তো আধার নাম্বারে ওটিপি যাওয়াটা কিন্তু তখন ম্যান্ডেটরি। তো কি করতে হবে, আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক বা মোবাইল নাম্বার আপডেট আপনাকে কিন্তু করতে হবে। তো সেটা তো অনলাইনে হচ্ছে না বা সেটা তো অনলাইনে হয় না। কোনো আধার সেন্টার বা আপনার নিয়ারেস্ট যে আধার সেবা কেন্দ্র যেগুলো আছে সেখান থেকে গিয়ে আপনি কাজটা করিয়ে নিতে পারেন। যারা এখনও করাননি তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আধারের সাথে আইদার মোবাইল নাম্বার লিঙ্ক করান বা পুরনো কোনো মোবাইল নাম্বার যদি থেকে থাকে তাহলে সেটা আপডেট করাতে পারেন, যদি সেই মোবাইল নাম্বারটা চালু না থাকে। তো বন্ধুরা, আশা করতে পারছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি বিষয়টা কি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।